ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পৌরসভার ৯টি ওয়ার্ডের জনগণের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম। সকালে পৌর সদরের কাঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও দুপুরে সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপহার সামগ্রীগুলো বিতরণ করা হয়। এ সময় পৌরসভার ৯ ওয়ার্ডের লোকের কাছে ১০,০০০ শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠানের পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মুজিবুর রহমান মজু, রুহুল আমিন, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালি, জেলা যুবদলের সহসম্পাদক কাইসার আহমেদ কাজল, উপজেলা শ্রমিক দলের সভাপতি শৌমিক হাসান সোহাগ, শাহ মোহাম্মদ সুজন, পৌর শ্রমিক দলের সভাপতি মাহবুব আলম মোল্লা, কলেজ ছাত্র দলের সভাপতি তানভীর হাসান শান্ত সহ নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে এবং ভালুকা মাটিও মানুষের নেতা আগামী দিনে তারেক রহমান যাকে মনোনীত করছেন, ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন, সেই প্রিয় নেতা আলহাজ মোর্শেদ আলম সাহেবের নির্দেশে এবং তত্ত্বাবধানে এই শাড়ি লুঙ্গি বিতরণ করা হচ্ছে। আপনারা এখন অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন বিগত নির্বাচনের বিগত 14 সালের 27শে ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা জননেতা আলহাজ মোর্শেদ আলম সাহেবকে আনারস প্রতীকে যেভাবে ভোট দিয়ে বিজয় করেছিলেন, সেই বিজয়কে ফেসিবাদী সরকার ছিনিয়ে নিয়েছিল, আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আজকের সময়ে এসেছে সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, যিনি বিগত দিনে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, সাধারণ সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন, সেই আল কোরআন আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। আমাদের ধর্ম ইসলাম, সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য গোটা পৃথিবীর মুসলমান যুদ্ধের পর যুদ্ধ করে যাচ্ছে। আপনি তাকিয়ে দেখেন, আজকে আমাদের হয়তো 17 বছরের শাসন কর্মকর্তারা ডাক্তাররা চলে যাওয়ার পরে নতুন করে আমাদের ইসলাম ধর্মকে শুরু করার জন্য, সামান্য একটি গুণের জন্য আজকে দেখেন পুরাবান্ধবে তপত তুলে দিচ্ছে তারা, সামান্য একটি গুণের জন্য আমাদের কোরআনকে অবমাননা করছে, ইসলাম ধর্মকে খাটো করছে গোটা পৃথিবীর মধ্যে। আপনারা তাদেরকে চিনেন, তাদের নাম হলো জামাত। আপনাদের আমরা শান্তিপূর্ণ ভাবে আপনাদেরকে বিদায় দিব। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, আপনারা আমার পরিচিত, দীর্ঘদিন যাবৎ আমি আপনাদের সাথে মিলেমিশে আছি। সেই জন্য আমার যে অনুরোধ, আমাদের যে আয়োজন বৃষ্টির জন্য কিছুটা বিঘ্নিত হয়েছে। গত শনিবারে দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আমরা দিতে পারি নাই, কিন্তু আজকে এটা মিস করা যাবে না। যদি আপনাদের একটু কষ্টও হয়, সেই জন্যই আমরা আজকে বলতে চাই, ভালুকার অভিভাবক আলহাজ মোর্শেদ আলম সাহেব আপনাদেরকে আজকে উপহার বিতরণ করবেন, সেই জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। ভালুকা মাটিও মানুষের প্রিয় নেতা মোর্শেদ আলমের অর্থায়নে আজকে আপনাদেরকে মাহবুবদেরকে শাড়ি এবং ভাইদেরকে লুঙ্গি উপহার দিচ্ছে। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ভালুকাতে মোর্শেদ আলম সাহেব ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের মাঝে আসবে। আপনারা সকলেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোর্শেদ আলম সাহেবকে একটু উপহার দেবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সারা বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করেছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা কিন্তু জানতাম না যে নির্বাচন এত তাড়াতাড়ি হবে। আমরা জানতাম যে 2 বছর পরে নির্বাচন হবে। যে কারণে আপনাদের সাথে আমরা দেরিতে যোগাযোগ করেছি। আমরা আসলে একটা বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম। বিগত 15.5 বছর না, আপনারা 17.5 বছর ধরতে পারেন। ওই সেনাবাহিনীর 2 বছর, আর হইল এই ফেস্টিভালের 15.5 বছর, 17.5 বছর। আমরা সেই মামলা হামলার কারণে
তাদের একদলীয় শাসন ব্যবস্থার কারণে আমরা এই দেশে এর আগে কখনো এরকম ছিল না। আমরা যার যার রাজনীতি যার্জি করতে পেরেছি, কিন্তু ফেসিবাদের রাজনীতির কারণে আমরা কিন্তু একই সাথে রাজনীতি করতে পারি নাই। সর্বশেষ 2014 সালের আগে আপনাদের সাথে আমার দেখা হয়েছিল, তারপরে কিন্তু আর দেখা করতে পারি নাই। আমি বলেছিলাম যে আমরা আপনাদের সাথে প্রতি বছর বছর দেখা করব, মা বোনদের সাথে, ভাইদের সাথে, আমাদের মুরব্বীদের সাথে, কিন্তু আমাদেরকে কিন্তু সেই রাজনীতি করার সুযোগ দেওয়া হয় নাই। স্বৈরাচারী সরকার আমাদেরকে ওপেন রাজনীতি করতে দেয়নি, আমাদের মিছিল মিটিং করতে দেয় নাই। আমরা আউটডোরে আসতে পারি না, ইনডোরে ছিলাম, ঘরের ভিতরে বসে রাজনীতি করতে। পৃথিবীর কোন ইতিহাস